না বললে বুঝবো যে আপনাকে জানানোই হয়নি দল থেকে। ভাই আমার এই খেলায় না যদি মোবাইল দেখা গেল কোন্নগরের অনেক কাউন্সিলর এবং চেয়ারম্যান উপস্থিত হয়নি আজকে, কি বলবেন? দেখুন, এই নিয়ে আমি কোনো কথা বলবো না, সবাইকে জানানো হয়েছে। আমি কিছুই বলতে পারবো না, গোষ্ঠী দ্বন্দ্ব না কি দ্বন্দ্ব। আমি তৃণমূল কংগ্রেসকে কোনো রাজনৈতিক দলই মনে করি না। এই চেয়ারম্যানকেই একাধিক জায়গাতে আমরা দেখেছি প্রবীর ঘোষালকে মঞ্চ আলো করে বসিয়ে রাখা। আমি জানি না যে আবার প্রবীর ঘোষালকে প্রার্থী করার জন্য তিনি চেষ্টা করছেন কিনা। জায়গাটাকে কি মিটিং ছিল সেটা আমরা জানতাম না, জানলে চেষ্টা করতাম যাওয়ার। আজকে তো নীল ষষ্ঠীর দিন, দেখতেই পাচ্ছেন আমার এলাকায় এই গঙ্গার ঘাট রয়েছে, প্রচুর মানুষের সমাগম হয়। দল তো আমাদের এই ব্যাপারে কোনো গুরুত্বই দেয় না। কোন্নগরে যে দল আমাদের পরিচালনা হয় এ ব্যাপারে কোনো গুরুত্ব নেই আমাদের। কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার দাসের রোষানলে স্বপন কুমার দাসকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি মেজাজ হারিয়ে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে। আপনাদেরকে দেখাবো সেই ছবি। আপনি জানতেনও না? আপনি না বললে বুঝবো যে আপনাকে জানানোই হয়নি দল থেকে। ভাই আমার এই খেলায় না যদি মোবাইল। উত্তরপাড়া বিধানসভার বিধায়ক কাঞ্চন মল্লিকের ডাকে BLA বুথ লেভেল এজেন্ট কমিটির মিটিং ছিল উত্তরপাড়া ফণীন্দ্র ভবনে। সেই মিটিংয়ে অনুপস্থিত কোন্নগর পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলররা। তার মিটিং শুরু হওয়ার কিছুক্ষণ আগে জানানো হয়েছে, তাই উপস্থিত হতে পারেনি। এবং আজ নীল পুজো, নীল ষষ্ঠী বলে আমাদের এলাকায় অনেক মানুষের ভিড় হয়, সেই কারণেও যেতে পারেনি। তো নীল ষষ্ঠীর দিন দেখতেই পাচ্ছেন আমার এলাকায় এই গঙ্গার ঘাট রয়েছে, প্রচুর মানুষের সমাগম হয়। এই সকাল থেকে যান নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি হয়ে পড়ে, রোজ এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর সত্যি কথা বলতে বিধায়ক আমাকে ফোন করেছিলেন এই মিটিংটার 10 মিনিট আগে। আমাদের কাছে আগে কোনো ইনফরমেশন ছিল না। কিন্তু এই বিষয়ে যখন কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার দাসকে জিজ্ঞেস করা হয় যে আপনি দোকানে বসে আছেন অথচ মিটিংয়ে যেতে পারেননি, তখন তিনি মেজাজ হারান। মেজাজ হারিয়ে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। যদি ক্যামেরা কেড়ে নিতে পারে দিনের আলোতে, তাহলে রাতের বেলায় কত কিছু হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শাসক দলের বিধায়কের ডাকেই যদি মিটিংয়ে অনুপস্থিত হয় চেয়ারম্যান, এই বিষয়ে কি বলছেন বিধায়ক কাঞ্চন মল্লিক আপনাদেরকে শোনাবো। আজকে যে মিটিং, এই যে কর্মী সভা হলো, এইটা মূল কারণ কি? মূল কারণ হলো আমাদের যেটা ভোটার তালিকাতে সংযুক্তিকরণ, তার সঙ্গে তার রেকটিফিকেশন, এবং সেই নিয়ে একটা মিটিং হলো, প্রশিক্ষণ শিবির হলো। সেইটা এবার আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। দলের নির্দেশ অনুযায়ী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমাদের ভোটার তালিকার সংযুক্তিকরণ, তারপরে তার ভেরিফিকেশন, রেকটিফিকেশন এই নিয়ে কাজ হবে। দেখা গেল কোন্নগরের অনেক কাউন্সিলর এবং চেয়ারম্যান উপস্থিত হয়নি আজকে, কি বলবেন? দেখুন, এই নিয়ে আমি কোনো কথা বলবো না, সবাইকে জানানো হয়েছে। নিশ্চয়ই কোনো তাদের কারণ থাকতে পারে। চেয়ারম্যানের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, উনি ব্যক্তিগত কাজে ব্যস্ত। সবাই কি বলছেন উত্তরপাড়া পৌরসভার এক কাউন্সিলর এবং উত্তরপাড়া বিধানসভায় অনেক লোকজনই দেখা যাচ্ছে আসেনি এখানে, যেমন কোন্নগরের চেয়ারম্যানও আসেন না, আসেনি না, তারপর কিছু ব্যক্তিগত ব্যবসা হেন এগুলো আছে। কালকে MLA-র সাথেও কথা বলেছে, আমার সাথেও কথা বলেছে। তার ব্যক্তিগত কিছু কাজ আছে, সেই অনুযায়ী আসতে পারেনি। আমার সঙ্গে কথা হয়েছে যে দেখ, আমি কালকে যেতে পারছি না, আমি এটা MLA-র কাছে কনভে করে দিয়েছি, আর কিছু আমার ব্যক্তিগত কাজ আছে। এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা প্রণয় রয়। প্রণয় রয়ের দাবি, কিছুই বলতে পারবো না, গোষ্ঠী দ্বন্দ্ব না কি দ্বন্দ্ব। আমি তৃণমূল কংগ্রেসকে কোনো রাজনৈতিক দলই মনে করি না। এটা কোনো রাজনৈতিক দল নয়, এই দলের কোনো আদর্শ নেই। যে দলের কোনো আদর্শ নেই সে আবার গোষ্ঠী কি থাকবে? কিছু কামিয়ে খাওয়ার জন্য কিছু মানুষ সংঘবদ্ধ হয়েছে। অথচ এই চেয়ারম্যানকেই একাধিক জায়গাতে আমরা দেখেছি প্রবীর ঘোষালকে মঞ্চ আলো করে বসিয়ে রাখা। আমি জানি না যে আবার প্রবীর ঘোষালকে প্রার্থী করার জন্য তিনি চেষ্টা করছেন কিনা, আমার জানা নেই। এগুলো তৃণমূল কংগ্রেস বলতে পারবে। আপনি অনুপস্থিত ছিলেন, কি কারণ? অনুপস্থিত থাকার কোনো কারণ ছিল? আপনি কেন গেলেন না? আপনি কি জানতেন যে এরকম আজকে প্রোগ্রাম আছে, এরকম একটা মিটিং আছে উত্তরপাড়া ফণীন্দ্র ভবনে? আপনাদের অনেক কাউন্সিলরই কিন্তু যায়নি। আপনি কিছু বলবেন? কারণ আপনি না যাওয়ার তো কোনো কারণ আছে? না যাওয়ার কি কোনো কারণ আছে? না আপনি জানতেন তো? আপনি কি শুধু জানতেন যে হ্যাঁ কি না, যে হ্যাঁ আমি জানতাম? আপনি জানতেনও না? আপনি না বললে বুঝবো যে আপনাকে জানানোই হয়নি দল থেকে। ভাই আমার এই খেলায় না যদি মোবাইল। কিন্তু এইভাবে যদি সাংবাদিকের সঙ্গে এমন ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কিরকম ব্যবহার করতে পারে আপনারা ভাবুন। কোন্নগর থেকে
ইন্দ্রজিতের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।